তেল ছাড়া তালের বড়া। তালের বড়া তো অনেক খেয়েছেন, তালের পিঠা অনেক খেয়েছেন, তো এবার একটু তেল ছাড়া তালের বড়া খেয়ে দেখুন। তো চলুন আজকে আমি বানিয়ে দেখাবো তেল ছাড়া তালের বড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তেল ছাড়া তালের বড়া তৈরি করার জন্য আমি এখানে প্রথমে চালের গুঁড়িটা ভেজে নেব। তো এখানে আমি একটা কড়াই দিয়ে দিলাম 2 কাপ চালের গুঁড়ি। আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু আটা অথবা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন খুব সহজে, তবে সেগুলো একটু এরকম ভেজে নিলে ভালো হয়। তো চালের গুঁড়িটা ভেজে নিলে পিঠাটা দিয়ে খুব সুন্দর একটা সেন্ট আসবে। তো এজন্য আমি প্রথমে চালের গুঁড়িটাকে খুব ভালো করে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে কিন্তু এর কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে আসছে। তো এটা আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এটা যত ভালো ভাজা হবে তত এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজার হবে। তো তারপরে আমি ভেজে তুলে নিয়ে ওই কড়াইটায় আবার দিয়ে দিলাম 2 কাপ তালের কাত। তো তালের কাতটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে একটু নেড়েচেড়ে জাল করে নেব। আর এটা খুব ভালো করে জাল করে নিতে হবে। তো এই তালের কাতটা আমি বের করে নিয়েছি এরকম একটা স্টিলের ছাঁকনিতে। এই যে এটা যদি বের করে নিই তাহলে কিন্তু তালের আঁশটা পড়ে না, পরবর্তীতে আর ছেঁকে নিতে হয় না। তো ওটা দিয়ে খুব সহজেই ছেঁকে নেওয়া যায়। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি এবং 1 কাপ নারকেল কোড়া দিয়ে আমি এগুলো খুব ভালো করে জাল করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম একটা এলাচ, এরকম মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখুন কতটা সহজে তেল ছাড়া তালের বড়া তৈরি করে দেখাবো। তো খুবই মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমি কিন্তু তালটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার আমি আগে যে চালের গুঁড়িটা ভেজে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে আমি তালের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো একেবারে দিতে যাবেন না, হয়তো কম বেশি হতে পারে, যেহেতু তালটা জাল করে নেওয়া হয়েছে। তো আমি এখানে 3 বারে দিয়ে দিয়েছি অল্প অল্প করে, যেহেতু এটা আস্তে আস্তে দিতে হবে আর দেখতে হবে কেমন হয়েছে। আর এই তালের ডোটা কিন্তু একেবারেই শক্ত হবে না, আবার একেবারে নরম হবে না, একটা সফট একটা ডো তৈরি হবে। তো তারপরে কিন্তু আমি আটাগুলো নামিয়ে নিয়েছি, নিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। তো এবার খুব ভালো করে এগুলো মথে নিব। তো এই তো দেখুন আমার তালের পুরটা তৈরি করা হয়ে গেছে। তো আমি এবার এগুলো ভালো করে মথে নিয়েছি। তো হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নিয়ে আমি এটাকে বলের শেপ দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সফট একটা ডো তৈরি হয়েছে। তো এখানে কিন্তু যখন তালের ডোটা মেখে নিয়েছি তখন এর ভিতরে পাকা কলা দিয়ে দিয়েছি। পাকা কলা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায়। তো আপনাদের কাছে যদি পাকা কলা না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। আর পাকা কলাটা দিলে কিন্তু এটা খেতে আরও দারুণ হয়। তো আমি একটা কিন্তু পিঠা তৈরি করে নিয়েছি। তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তো আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন এরকম আপনারা কীরকম শেপ দিবেন সেই অনুযায়ী এখান থেকে ডো নিয়ে তারপরে প্রথমে একটু হাত দিয়ে চেপে এই যে 2 হাতের সাহায্যে এরকম গোল একটা বলের শেপ দিয়ে নেবেন, তাহলেই বড়াটা তৈরি হয়ে যাবে। আর এগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে। তো এই তো দেখুন আমি কিন্তু অনেকগুলোই বড়া তৈরি করে দেখিয়ে দিয়েছি। আর আজকে আমি এগুলো খুব সহজে রাইস কুকারে ভাপিয়ে দেখাবো। তো আপনারা চাইলে কিন্তু এটা চুলায়ও একটা পাতিলে পানি বা একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে একটা ছিদ্রযুক্ত থালা অথবা যে কোনো একটা স্ট্যান্ড বসিয়ে খুব সহজেই কিন্তু ভাপিয়ে নিতে পারেন 10 থেকে 20 মিনিটের মতো। চুলার টাইমটা তো 10 মিনিটেই ঠিক মতো হয়। তো আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এদিকে আমি আগে থেকে রাইস কুকারে একটু পানি গরম হতে দিয়েছিলাম। তো তারপরে আমি এর উপরে স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ঢাকনার উপরে যে একটা ছিদ্র থাকে
সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এই যে দেখুন একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো এই তো দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে আমার এটা 10 মিনিটের মতো আমি ভাপিয়ে নিয়েছি। তারপরে এই যে চলে আসছি। তো দেখুন মাশাআল্লাহ এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। তো এখানে অবশ্য ভালো বোঝা যাচ্ছে না কালারটা, কিন্তু কালারটা খুবই সুন্দর আসছে। এই যে দেখুন এখানে কিন্তু একটু কালো কালো দেখা যাচ্ছে, কিন্তু এরকম কালো কালো হয় নাই। মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর হয়েছে আর এতটা লোভনীয় লাগছে, মনে হচ্ছে যেন সবগুলো একেবারেই খেয়ে ফেলি। আর দেখুন কত সুন্দর নরম হয়েছে এগুলো। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর, দেখুন লোভনীয় লাগছে। তো এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন তেল ছাড়া স্বাস্থ্যযুক্ত একটা তালের বড়া তৈরি হয়ে গেল। তো আপনারা অবশ্যই এভাবে বাসায় তৈরি করে দেখবেন। তেলের পিঠা তো অনেকেই খেয়েছেন, এবার তেল ছাড়া একটু তালের বড়াটা তৈরি করে খেয়ে দেখুন। এই যে দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। তো অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এই তো দেখুন, আর নারকেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দেখুন নারকেল কুচিটা দেখা যাচ্ছে, নারকেলটা দিলে কিন্তু পিঠাটা খেতে খুবই মজার হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি।